বিয়ানীবাজার পৌর এলাকায় ভাড়া বাসায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ নারী পুরুষকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সময়ে পাওনা টাকা উত্তোলন করতে গিয়ে আটক হওয়া 2 কিশোরকে মুচলেকাদি অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা মুন্না। এ সময় আদালতে সার্বিক কার্যক্রম সহযোগিতা করে বিয়ানীবাজার থানা পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে বিয়ানীবাজারের নিদনপুর গ্রামের শাকিল আহমদ, লাউতা ইউনিয়নের নন্দীরফল গ্রামের নাজমিন বেগম ও কুমিল্লার মনোহরগঞ্জের তানিয়া খানম। এসব সামাজিক কার্যকলাপের মূল হোতার ভূমিকায় ছিলেন নাজমিন বেগম। তিনি বাসাটি ভাড়া নেয়ার পর থেকেই নতুন নতুন নারীদের এনে ওই বাসায় এসব অপকর্ম চালাতেন। আর নাজমিনকে খদ্দের ম্যানেজ করতে সহযোগিতা করত সিএনজি অটোরিকশা চালক শাকিল আহমদ। জানা গেছে, শুক্রবার রাত 10টার দিকে বিয়ানীবাজার চন্দরপুর সড়ক সংলগ্ন পৌর শহরতলির রায়নগর এলাকার একটি বাসায় ভাড়াটিয়া নারী কর্তৃক পতিতাবৃত্তি চলছে এমন অভিযোগ তুলে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন স্থানীয় এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা মুন্না। অভিযানে আটক 5 জনের মধ্যে 2 নারী ও 1 যুবককে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সময় পাওনা টাকা উত্তোলন করতে গিয়ে আটক হওয়া 2 কিশোরকে বয়স বিবেচনায় মুচলেকা দিয়ে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়। সংবাদের ভিত্তিতে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হই এবং ওখানে আমাদের পুলিশ ফোর্স ছিল। আমরা জিজ্ঞাসাবাদে যেটা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি সেটা হচ্ছে ওখানে এক ধরনের অসামাজিক কার্যকলাপ চলছিল। এটা এই সত্য উদ্ঘাটিত হওয়ায় আমরা এদের সাথে টোটাল স্পট থেকে আটক করেছিলাম 2 জন নারী এবং 3 জন পুরুষকে। এর মধ্যে যে 2 জন নারী ছিলেন ওনারা সরাসরি যুক্ত ছিলেন বলেই আমরা প্রমাণ পেয়েছি। ওই 2 জনকে 3 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পুরুষদের মধ্যে একজন যে অনেক আগে থেকে এই বিষয়ের সাথে ইনভলভ, তাকে 3 মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর যে 2 জন এখানে ছিল মাইনর, যারা ওদেরকে যেহেতু মাইনর, তাদের বয়স এখনো 18 হয়নি, সেই বিবেচনায় আমরা আপাতত রেখেছি। কালকে সকালে আমরা যথাযথ আইনি যেগুলো প্রসিডিউর আছে সেটা মেনটেন করে সেটা নিষ্পত্তি করব। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রায়ই বিয়ানীবাজারের অনেক জায়গায় বাসা ভাড়া নিয়ে এ ধরনের অসামাজিক কার্যকলাপের তথ্য পাওয়া যায়। বিভিন্ন পেশার আড়ালে এক শ্রেণীর লোকজন নারী ও পুরুষদের বিবাহ বহির্ভূত এ ধরনের কর্মকাণ্ড করে আসছে। সে কারণে বাসা মালিকদেরকে ভাড়া দেওয়ার সময় যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বাসা ভাড়া দিয়ে অনুরোধ জানান এই বাড়িওয়ালা। উনি ভাড়াটিয়া রাখবেন, উনি অবশ্যই প্রথমত তাদের পরিচয় এবং তাদের পেশা সম্পর্কে নিশ্চিত হবেন। এবং আপনারা সবাই জানেন, আমরা এখন সবার এনআইডি কার্ড আছে, বার্থ সার্টিফিকেট আছে। আমি সম্মানিত যারা বাড়িওয়ালা যারা আছেন, যারা বাড়ির মালিক, ওনাদেরকে আহ্বান জানাবো অবশ্যই যেন নিশ্চিত হন পেশা সম্পর্কে এবং ওনার যে তথ্যটা দিচ্ছে সেই তথ্য সঠিক কিনা সেটা যদি যাচাই করা নিতে পারেন সবচেয়ে ভালো হয়। এদিকে বাসায় অচেনা লোকজনের আনাগোনা এবং সেই বিষয়ে অবগত না থাকায় বাসার মালিক কর্তৃপক্ষকে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে প্রাথমিকভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, ATV।